তো আমি বলবো না আমার ফ্যামিলিগত প্রবলেম আছে, আমি বলবো না, আমি কিচ্ছু করিনি সংসারের জন্য। আমি শুধু দোকানদারি করেছি, আমি পয়সা কড়ি নষ্ট করেছি। আমার আমার বলতে আমি কিছুই করিনি। মানুষের কাছে আমি অনেক কৃতজ্ঞ, কালীদিকে ভালোবাসে তারই জন্য আসে। কিন্তু কালীদির মনটা তো দেখে না, কালীদির ভেতরটা তো কাউকে বলে না। আর আজও পর্যন্ত বললো যেদিন মরে যাবো সেদিন সঙ্গে করে সব নিয়ে যাবো। দাদিদি, তোমার আজকে শুধু চাঁদপাড়ার কালিদি থেকে এখন প্রায় ভারতবর্ষে বাংলাদেশের কালিদি কালিদির হোটেলে যে নামটা, এই যে পিছনে যে স্ট্রাগল, একটু স্ট্রাগলটা যদি আমাদের দর্শকদের সাথে একটু আমার শেয়ার করো। আমার জীবনে কোনো স্ট্রাগল নেই, আমি আমি চলছি, আমি কিছু বলতে চাই না, আমি কিছু করিনি। আমি আমার মতনই চলে যাচ্ছি। আমি এর পেছনে আমি কিছু বলতে চাই না। না, প্রতিটা মানুষের পিছনে না, তো একটা আমি স্ট্রাগল থাকে। বলতাম আর আমি এখন আর কিছু বলবো না। কারণ আমি কিছু করিনি। জীবনে আমি কিছুই করিনি। তো তুমি যদি কিছু না করো তাহলে তুমি এই পজিশনে আসতে না, বলো? তো দেখতে পাচ্ছ, এটা কালিদির কিন্তু সুখের কান্না, দুঃখের কান্না না কিন্তু। তো দিদি বলো, তোমার স্ট্রাগল, প্রতিটা মানুষের পিছনে মানে সাকসেসের পিছনে তো একটা স্ট্রাগল থাকে, সে স্ট্রাগলটা যদি আমাদেরকে একটু বলো। কিচ্ছু বলবো না। তা আমরাও জানি তুমি অবশ্য তোমার স্ট্রাগলটা হয়তো। আমি বলবো না আমার ফ্যামিলিগত প্রবলেম আছে, আমি বলবো না, আমি কিচ্ছু করিনি সংসারের জন্য। আমি শুধু দোকানদারি করেছি, আমি পয়সা কড়ি নষ্ট করেছি। আমার আমার বলতে আমি কিছুই করিনি। আমি কিচ্ছু বলবো না। কিছু না করলে তো এই সাফল্যটা তুমি পাও না, না? পেয়েছি আজকে ভগবানের দোয়ায় তোমাদের দৌলতে পেয়েছি। ভগবান তোমাদেরকে পাঠিয়েছে বলেই তো পেয়েছি। শুধু মানুষের মানে তার ভগবানের দোষ কেন দেবো? তোমাদের মতন ইউটিউবার ভাইদের জন্যই পেয়েছি আমি। তোমরা ভালোবাসো, তোমরা একের পরে এক একজনে এসছো, তাই পেয়েছি। কষ্টের দিনগুলোর কথা কেন বলবো তোমাদের সঙ্গে? তখন কষ্ট করেছি, এখনো করছি, করে যাব। কিন্তু আমার বলে আমি কিছু বলবো না, আমার আমার জন্য আমি কিচ্ছু বলবো না। আগে যে দুঃখের দুঃখের সময় পেরিয়ে তো আমার একটু দুঃখ সুখে। কোনোদিনও না, আমার ভগবান অভাবও দেয়নি, মজুরিও দেয়নি। আমি চলে যাই এরকম। আমার দুঃখ কোনোদিনও ছিল না, আমার সুখও কোনোদিনও ছিল না, এখনো নেই। এই বুড়ি মাছ দেয় এদিকে। আমার সুখ এখনো নেই, আগেও ছিল না, এখনো নেই। সবাই কিন্তু কালিদির হোটেল, শুধুমাত্র কালিদির দিকে তাকিয়ে কিন্তু এই হোটেলে আসে। ভালোবাসে তাই আসে মানুষ। মানুষের কাছে আমি অনেক কৃতজ্ঞ, কালীদিকে ভালোবাসে তারই জন্য আসে। কিন্তু কালীদির মনটা তো দেখে না, কালীদির ভেতরটা তো কাউকে বলে না। আর আজও পর্যন্ত বললো যেদিন মরে যাবো সেদিন সঙ্গে করে সব নিয়ে যাবো। এরকম বলো না। এরকম বললে হয়তো তোমার তোমার যে দর্শকরা আছে, তোমাকে যারা ভালোবাসে তারা হয়তো কষ্ট পাবে। অবশ্যই পাবে। তো তাদের জন্য তো তোমাকে ঠিকঠাক থাকতে হবে। চেষ্টা করি আনন্দই থাকার। কষ্টকে কষ্ট মনে করি না, আনন্দ থাকার চেষ্টা করি। কিন্তু মনে শান্তি না থাকলে আনন্দও আসে না, আসে। এই ভালোবাসাটা পয়সা তো কিনতে পাওয়া যায় না ভাই। টাকা মানুষের ইনকাম করে, কিন্তু টাকাই সবকিছু করে না। আমি যখন যে ট্রেনটা থেকে নামলাম, সেই ট্রেনটা থেকে নামার আগে পর্যন্ত সবাই তাকিয়ে ছিল শুধু কালিদি হোটেলটার দিকে। হ্যাঁ, অবশ্যই। অপোজিটে কিন্তু একটা গেট ছিল, কিন্তু ওই দিকে হ্যাঁ, কেউ তাকায়নি, সবাই কিন্তু কালিদি হোটেলের দিকে তাকাতো, অনেকে বলছিল এটা সত্যি কালিদি একটা হোটেল। ঘটনা বলি। আমি কয়েকদিন আগে গেল সপ্তাহে আমার মেয়ের বাড়ি গেছিলাম। আমি রাত্রি ট্রেনে আসছি, 8:30টার ট্রেনে। তারা অনেকেই একটা কোথাও গেছিল। তাই একটা ফ্যামিলি, একজনের বাড়ি চাঁদপাড়ায়, তাদের আত্মীয়রা আসছে। তো বলছে কি, এই চল চল ওই হোটেলটায় না দেখবো নেমে, হ্যাঁ। তো বলছে তুমি ওই হোটেলটা, আর যার চাঁদপাড়ায় বাড়ি সে তো আমার চেনে। সে বলছে কি তুমি তার হোটেল দেখবা, সে মালিক তোমার সামনে বসে আছে। মানে আমরা সিটির মুখোমুখি বসে আছি। তো আমার নিজেকে লজ্জা করে যে এরকম আমি, আমার যে সামনাসামনি কেউ এরকম বলে, ওই যে আমার সত্যি লজ্জা পাই আমি। আমি অত বড় মানুষ হইনি যে আমার সেলিব্রিটি না, যে আমাকে দেখার জন্য মানুষ এ করে। মানুষ ভালোবাসে তাই। ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসে তাই। তা ওই সিটে যখন তুমি ছিল, অপোজিট সিটে, ওরাও তোমার সম্বন্ধে নেগেটিভ কিছু তো বলতে পারতো। নিশ্চয়ই নেগেটিভ কিছু বলেনি। না, কেউ কিছু যেহেতু বলেনি। ওরা জানে না এটা কালিদি। না, আমার চেনে না। এই যারা মানে আর কি ঘুরতে এসছে, যে আত্মীয়র বাড়ি, তার মা মেয়ে আছে, আর যারা বলছে তারা ঘুরতে এসছে, তারা কিন্তু খারাপ কিছু বলেনি। তারা বলছে ওই হোটেলটা না দেখবো দেখবো। তো তুমি যাদের দেখবো বলছো, সে তোমার সামনে বা দাঁড়িয়ে বসে আছে। এটাই ভালো লাগে। কত পরিচিত লোকেরা বলে শুধু ট্রেনে গেলে তোমাদেরই আলোচনা করে সবাই। আর চাঁদপাড়ার নাম শুনলে তার কথাই নেই। তো মানুষের ভালোবাসে তাই। তা এখন কালিদির চোখে এই জলটা কিসের?
দুঃখের। কিসের দুঃখ কালীদির এখন? আছে দুঃখ, অনেক মানুষের অনেক দুঃখ আছে। কালীদির তো এখন কোনো দুঃখ থাকার কথা না। মানুষের দুঃখের শেষ থাকে না, পয়সা থাকলেও মানুষের দুঃখ কষ্ট শেষ থাকে না। পয়সাটাই সবকিছু দুঃখ কষ্ট ভুলায় না, জানো তো। তা আমরা যতদূর জানি কালীদির তো সেরকম পয়সা নেই। আমার পয়সা কম থাকতে পারে, কিন্তু আমি আমি সবসময় আনন্দই থাকি। আমি সবসময় আনন্দই থাকি। তোমার এই হাসি মুখটার জন্যই তো সবাই আসে তোমার দোকানে। কি জানি, তোমার এই হাসি মিষ্টি মুখটার জন্য সবাই আসে। যতদিন থাকবো ততদিন আসবে। তা না হলে প্রায় 2 বছর ধরে তোমরা সোশ্যাল মিডিয়াতে আছো, তাই তো? 2 বছর না, 1.5 বছর, প্রায় প্রায় 2 বছর। না না 2 বছর হয়নি। 1.5 বছর। তো মানুষ কিন্তু এখনো তোমাদের ভালোবাসি আছে একই রকম ভাবে। ভালোবাসবে না কেন? আমরা তো সেইভাবে কোনো অন্যায় করি না, কোনো খারাপ কথা বলি না, কাউকে ধরে বেশি কথাও বলি না, কেন বাসবে না?